আপনি কি কখনো সেই মন্দিরের কথা শুনেছেন যেখানে দেবী নিজেই রজস্বলা হন, যেখানে টানা ৩ দিন ধরে মন্দিরের দরজা বন্ধ থাকে আর ঠিক সেই সময়ে পাশের নদীর জল রক্তের মতো লাল হয়ে যায়? হ্যাঁ, আজকের এই ভিডিও ঠিক সেই কামাখ্যা মন্দিরের গল্প। সেই মন্দির যেখানে কোনো মূর্তির পূজা হয় না, বরং পূজিত হয় যোনি। সেই স্থান যাকে তান্ত্রিকদের মহাগড় বলা হয়, আর সেই রহস্যময় শক্তিপীঠ যেখানে বলিদান, অভিশাপ ও অলৌকিকতা তিনটেই একসঙ্গে জড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন একটাই, এগুলো কি কেবল বিশ্বাস, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এমন কোনো সত্য যা জানলে আপনার চিন্তাধারাই কেঁপে উঠবে? এই ভিডিওতে আপনি জানতে পারবেন কেন দেবী নিজের প্রিয় পুরোহিতেরই মাথা কেটে নিয়েছিলেন, কেন একটি সম্পূর্ণ রাজবংশকে দেবীর অভিশাপ বইতে হয়েছিল, সত্যি কি এখানে কোনো এক সময় মানব বলিও দেওয়া হতো, আর কেন অম্বুবাচীর মাত্র ৩টে দিনে প্রকৃতিও দেবীর সঙ্গে রজস্বলা হয়ে ওঠে। এটা শুধু একটি মন্দিরের গল্প নয়, এটি শক্তি, তন্ত্র এবং সৃষ্টির গূঢ় রহস্যের এক ভয়ঙ্কর যাত্রা, যা জানলে মনে একসঙ্গে জন্ম নেবে ভক্তি ও ভয়। আর শেষে আমরা আপনাদের জানাবো কামাখ্যায় বিরাজমান ১০ মহাবিদ্যার এমন এক গোপন রহস্য যা তান্ত্রিকরা সারা জীবন খুঁজেও পুরোপুরি বুঝতে উঠতে পারেন না। এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ বলা হয় কামাখ্যার কাহিনী সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে শুনলে ভক্তের বহু জন্মের পাপ নষ্ট হয়ে যায় এবং মা তার বিশেষ কৃপা বর্ষণ করেন। আপনিও যদি এমন রহস্যময় শক্তিপীঠ ও অজানা ধর্মীয় কাহিনীতে বিশ্বাস রাখেন, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন এবং মা কামাখ্যায় বিশ্বাসী সকল ভক্ত কমেন্টে লিখুন, জয় মা কামাখ্যা। ভারতে মন্দিরের কোনো অভাব নেই। প্রতিটি শহর, প্রতিটি গ্রাম, প্রতিটি পাহাড়ে কোনো না কোনো দেবদেবী বিরাজমান। কিন্তু আজ আমি আপনাদের যে মন্দিরের গল্প শোনাতে যাচ্ছি তা না সাধারণ, না সহজ। অসমের গুয়াহাটিতে নীলাচল পর্বতের চূড়ায় অবস্থিত কামাখ্যা মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি এক গভীর রহস্য যা বুঝতে গেলে বিশ্বাসের সঙ্গে সঙ্গে সাহসও দরকার। কারণ এই মন্দিরে আপনি দেবীর কোনো সুন্দর মূর্তি দেখতে পাবেন না, এখানে সিংহে আরোহিতা দেবী নেই, হাতে অস্ত্রধারী প্রতিমাও নেই। এখানে পূজা হয় যোনির। হ্যাঁ বন্ধুরা, সেই যোনি যাকে সমাজ যুগ যুগ ধরে আড়াল করে এসেছে। কিন্তু কামাখ্যায় এই যোনিকেই ধরা হয় সৃষ্টি ও জীবনের সর্বোচ্চ পবিত্র প্রতীক হিসাবে। মন্দিরের গর্ভগৃহে নামতেই আলো ক্রমশ কমে আসে, সিঁড়িগুলো নিচের দিকে নেমে যায়, আর পরিবেশে অনুভূত হয় এক অদ্ভুত শীতলতা ও স্যাঁতস্যাঁতে ভাব। সেখানে রয়েছে এক প্রাকৃতিক পাথর যার আকার যোনির মতো, আর তার উপর দিয়ে নিরন্তর জল প্রবাহিত হয়। আজ পর্যন্ত কেউ বলতে পারেনি এই জল কোথা থেকে আসে, না কোনো পাইপ, না কোনো দৃশ্যমান উৎস, তবুও জল থেমে থাকে না। স্থানীয় মানুষ বলেন এটাই দেবীর কৃপা। বিজ্ঞান নীরব, আর ভক্তরা মাথা নত করে এই রহস্য মেনে নেন। কামাখ্যা মন্দিরকে ৫১ শক্তিপীঠের মধ্যে সবচেয়ে রহস্যময় বলা হয়। এটি সেই স্থান যেখানে শক্তিকে অস্ত্রে নয়, বরং জীবন দেওয়ার ক্ষমতায় পূজা করা হয়। এই কারণেই এই মন্দির শুধু সাধারণ ভক্তদের নয়, তান্ত্রিক, সাধক ও সিদ্ধ পুরুষদেরও আকর্ষণ করে। কেউ এখানে মোক্ষ খুঁজতে আসে, কেউ আবার অদ্ভুত শক্তির সন্ধানে। কিন্তু একটি কথা নিশ্চিত, যে ব্যক্তি এখানে আসে সে কখনো খালি হাতে ফিরে যায় না। হয় সে কিছু পেয়ে যায়, নয়তো নিজের ভিতরের সত্যের মুখোমুখি হয়। আর ঠিক এখান থেকেই শুরু হয় সেই রহস্যময় যাত্রা যা আমাদের নিয়ে যায় সতীর বলিদান, তন্ত্র সাধনা এবং দেবীর ভয়ঙ্কর ক্রোধের দিকে। তাই আমাদের সঙ্গেই থাকুন। কামাখ্যা মন্দিরের রহস্য বুঝতে গেলে আমাদের সময়ের স্রোতের উল্টো দিকে হাঁটতে হবে, সেই যুগে যখন দেবতারা পৃথিবীতে বিচরণ করতেন এবং একটি নিঃস্বাদ সমগ্র সৃষ্টির দিক বদলে দিতে পারত। এই কাহিনী শুরু হয় ভগবান শিব ও মা সতীকে নিয়ে। এই বিবাহ ছিল প্রেমের প্রতীক, কিন্তু এই প্রেমই একসময় ভয়ঙ্কর সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায়। মা সতীর পিতা ছিলেন রাজা দক্ষ, অহংকারে পূর্ণ এক রাজা, নিজের বংশ ও মর্যাদা নিয়ে অত্যন্ত গর্বিত। শিবের বৈরাগ্য তিনি মেনে নিতে পারেননি। ভস্য, জটা ও তপস্যা দক্ষের চোখে ছিল অপমান। এই অহংকারেই রাজা দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করেন। দেবতা, ঋষি, মুনিরা সবাই আমন্ত্রিত হন, কিন্তু ইচ্ছাকৃতভাবেই ভগবান শিবকে আমন্ত্রণ জানানো হয়নি, এমনকি তার কন্যা সতীকেও নয়। মা সতীর হৃদয় ভেঙে যায়। তিনি বিনা আমন্ত্রণেই পিতার যজ্ঞে উপস্থিত হন, আর সেখানে যা তিনি দেখেন তা কোনো স্ত্রীর পক্ষেই সহ্য করা সম্ভব ছিল না।
রাজা দক্ষ প্রকাশ্য যজ্ঞমঞ্চে ভগবান শিবকে অপমান করছিলেন। মা সতী এর প্রতিবাদ করেছিলেন, কিন্তু তার কথা কেউ শোনেনি। ঠিক সেই মুহূর্তেই মা সতী বুঝে গিয়েছিলেন, যেখানে সম্মান নেই সেখানে জীবনের কোনো অর্থ নেই। আর সেই যজ্ঞকুণ্ডেই তিনি নিজেকে অগ্নির হাতে সমর্পণ করে দিলেন। যখনই সংবাদ ভগবান শিবের কাছে পৌঁছল, তখন গোটা বিশ্ব কেঁপে উঠল। শিবের ক্রোধ সময় ও দিক নির্দেশের সীমা ছাড়িয়ে গেল। তিনি মা সতীর নিথর দেহ কোলে তুলে নিলেন এবং শুরু করলেন ভয়ঙ্কর তাণ্ডব। আকাশ যেন ফেটে যাচ্ছিল, পৃথিবী কাঁপতে লাগল। সমগ্র সৃষ্টির বিনাশ ঠেকাতে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র প্রয়োগ করলেন। মা সতীর দেহের 51টি অঙ্গ পৃথিবীর নানা স্থানে পতিত হল, এবং যেখানেই সেই অঙ্গ পড়ল সেখানেই জন্ম নিল এক একটি শক্তিপীঠ। বন্ধুরা, কথিত আছে যেখানে মা সতীর যোনি পতিত হয়েছিল সেখানেই জন্ম হয় কামাখ্যা শক্তিপীঠের। এই স্থান কেবল পূজার ক্ষেত্র নয়, এটি হয়ে উঠল সৃষ্টির কেন্দ্র। এখান থেকেই শুরু হয় মা কামাখ্যার সেই যাত্রা, যা আজও ভক্তি, রহস্য ও শক্তির প্রতীক হয়ে আছে। বন্ধুরা, মা সতীর বলিদানের পর যা ঘটেছিল তা কেবল একজন দেবীর মৃত্যু ছিল না, এ যেন সমগ্র ব্রহ্মাণ্ডের ভারসাম্য ভেঙে পড়া। মা সতীর বিরহে ভগবান শিব সংসার থেকে সম্পূর্ণ বিরক্ত হয়ে পড়লেন। তিনি নীলাচল পর্বতের নিকটে উমানন্দ অঞ্চলে গভীর সমাধিতে লীন হয়ে গেলেন। তার চোখ বন্ধ ছিল, কিন্তু তার অন্তরের দুঃখ সমগ্র সৃষ্টির উপর ভারী হয়ে পড়েছিল। ঠিক সেই সময়েই নতুন এক ভয়ঙ্কর সংকট দেখা দিল। তারকাসুর নামক এক অসুর ঘোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে অজেয় হওয়ার বর পেয়ে গিয়েছিল। 3 লোকেই হাহাকার শুরু হয়ে গেল। দেবতারা ছুটে গেলেন ভগবান বিষ্ণুর কাছে। উত্তর এলো, তারকাসুরের বধ কেবল শিবপুত্রই করতে পারবেন। কিন্তু শিব তখন সমাধিতে। তখন দেবতারা এক কঠিন সিদ্ধান্ত নিলেন। কামদেবকে পাঠানো হলো শিবের সমাধি ভাঙার জন্য। কামদেব প্রেম ও আকর্ষণের দেবতা, নিজের পুষ্পবাণ হাতে নিয়ে শিবের দিকে প্রেমের বাণ নিক্ষেপ করলেন। সমাধি ভাঙল, কিন্তু তার সঙ্গে সঙ্গে শিবের 3য় নয়নও খুলে গেল। এক মুহূর্তেই কামদেব ভস্মীভূত হয়ে গেলেন। চারিদিকে শোক নেমে এলো। কামদেবের স্ত্রী রতির কান্না এবং দেবতাদের প্রার্থনা অবশেষে শিবের হৃদয়ে পৌঁছল। শিবের ক্রোধ শান্ত হল। তিনি কামদেবকে জীবন ফিরিয়ে দিলেন, কিন্তু তার সুন্দর দেহ ফিরিয়ে দিলেন না। তখন কামদেব ও রতি শেষ প্রার্থনা জানালেন, হে মহাদেব, সৌন্দর্যহীন জীবন অর্থহীন। তখন শিব একটি শর্ত রাখলেন। তিনি বললেন, নীলাচল পর্বতের নিচে যেখানে মা সতীর জনন অঙ্গ পতিত হয়েছে সেখানে এক বিশাল মন্দির নির্মাণ করতে হবে। কামদেব সেই শর্ত গ্রহণ করলেন। ভগবান বিশ্বকর্মার সহায়তায় মন্দির নির্মাণ শুরু হলো। এই মন্দিরে ভৈরব ও 64 জন যোগিনীর প্রতিষ্ঠা করা হলো। এটি হয়ে উঠল এক মহা সাধনার কেন্দ্র। কামদেবের তপস্যা সফল হল, তিনি তার সৌন্দর্য ফিরে পেলেন। এইভাবেই জন্ম নিল কামাখ্যা মন্দির, এমন এক স্থান যেখানে প্রেম, অভিশাপ, তপস্যা ও সৃষ্টি এক সূত্রে বাঁধা। বন্ধুরা, কামাখ্যা মন্দিরের যাত্রা এখানে শেষ হয় না, বরং এখান থেকেই শুরু হয় এর সবচেয়ে গভীর ও ভয়ঙ্কর অধ্যায়। কারণ কামাখ্যা কেবল একজন দেবী নন, তিনি মহাশক্তির দ্বার। তন্ত্রশাস্ত্র অনুযায়ী এই স্থানেই দেবীর 10টি সর্বাপেক্ষা উগ্র ও গূঢ় রূপ একসঙ্গে বিরাজমান। এদেরই বলা হয় 10 মহাবিদ্যা। এই 10 মহাবিদ্যা হলেন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমবাতি, বাগলামুখী, মাতঙ্গী ও কমলা। কথিত আছে কামাখ্যায় এই মহাবিদ্যাদের সাধনা অন্য যে কোনো স্থানের তুলনায় বহু গুণ বেশি ফলপ্রসূ। এই কারণেই দেশ বিদেশের তান্ত্রিকেরা বছরের পর বছর এখানে কঠোর সাধনা করেন। ওম কালী মা, ওম কালী মা, জয় মহাবিদ্যা। ওম ঐং হ্রিং ক্লীং ক্লীং চামুণ্ডে বিচ্ছে। কিন্তু বন্ধুরা, এই সাধনা সহজ নয়। কামাখ্যায় আপনি যা চান তা পেতে পারেন, কিন্তু তার মূল্য দিতেই হবে। এই কারণেই অনেক সাধক এখানে সিদ্ধি লাভ করে ফিরে যান, আর অনেকেই অসম্পূর্ণ থেকে যান। কামাখ্যার চূড়ান্ত রহস্য এখানেই। এই দেবী আপনাকে আপনি যা চান তা দেন না, বরং যার যোগ্য আপনি সেটাই দেন। এই স্থান ভয় দেখায়, আকর্ষণ করে, আর ভিতর থেকে সম্পূর্ণভাবে ঝাঁকিয়ে দেয়। সম্ভবত এই কারণেই কামাখ্যা মন্দির আজও এক অমীমাংসিত রহস্য। আর যদি আপনি এই কাহিনী সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে শুনে থাকেন, তাহলে বলা হয় মা কামাখ্যার দৃষ্টি আপনার উপরও পড়ে। এটাই এই গল্পের চূড়ান্ত সত্য।
এবং এটাই তার সবচেয়ে বড় রহস্য। যদি মা কামাখ্যার এই গূঢ় ও অজানা কাহিনী আপনাকে স্পর্শ করে থাকে, তাহলে এই গল্পটি অবশ্যই তাদের সঙ্গে ভাগ করে নিন যাদের আস্থা শক্তিতে। কারণ বলা হয়, এই কাহিনীগুলি এগিয়ে নিয়ে গেলে মায়ের বিশেষ কৃপা বজায় থাকে। এমনই রহস্যময়, ধর্মীয় ও ঐতিহাসিক সত্য জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।